এর একটা সহজ উদাহরণ আমি আশা করি আপনারা অনেকেই জানেন, শুনেছেন জীবনে বহু উলামায়ে কেরামের মুখে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিন জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। সেখানে আল্লাহ বলে দিয়েছিলেন সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শুনেন নাই কোনোদিন? কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এটাও তো শুনেছেন। সেই জান্নাতে থাকাকালে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা গুনাহ ছিল কি না? আপনারা জবাব দিবেন না, প্রশ্নটা শুনেন, জবাব আমি দেব। জান্নাতে থাকাকালে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা গুনাহ ছিল কি না, এটা সিদ্ধান্ত করা নির্ভর করে তোমার কোরআন শিক্ষার আদর্শ বিবর্জিত কোরআন শিক্ষা শিখেছ না আদর্শ কোরআন শিক্ষা শিখেছ তার উপর নির্ভরশীল। যার কোরআন শিক্ষা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শ মতে হয়, যার ইসলামী শিক্ষা নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ মতে হয়, তাদের এই আদর্শ তাদেরকে এই দীক্ষা দেয় যে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল না। আদর্শ কোরআন শিক্ষার সিদ্ধান্ত, আদর্শ কোরআন শিক্ষার সিদ্ধান্ত, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল না। কেন গুনাহ ছিল না? আমরা তো জানি আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নামই গুনাহ। আশা করি আপনারা ওই কথাটা জানেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নামেই গুনাহ। আদম তো লঙ্ঘন করলেন, এই গুনাহ হয় না কিভাবে? এই যে স্বাভাবিক প্রশ্ন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। দেখেন, আল্লাহ বলে দিয়েছেন গুনাহগারদেরকে আমি নবী বানাই না। যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। সমস্ত নবীদের বেলায় এটা আল্লাহর একটা নির্ধারিত মূলনীতি। গুনাহগার নবী হতে পারবে না, নবী কোনোদিন গুনাহ করতে পারে না। বলেন তো আল্লাহর নীতিটা দুই একজন নবীর বেলায় না সামগ্রিক মূলনীতি? সমস্ত নবীদের বেলায় আল্লাহর সামগ্রিক মূলনীতি যে আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা কোনোদিন গুনাহ করে না। এখন যদি আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আপনি গুনাহ আখ্যায়িত করেন, আল্লাহর মূলনীতিটা ঠিক থাকে না লঙ্ঘন হয়? প্রমাণ হয়ে গেল তোমার ব্যাখ্যাটা আদর্শহীন, তোমার কোরআন শিক্ষা আদর্শহীন, তোমার কোরআন শিক্ষার আদর্শ নাই। তুমি মন গড়া মতো কোরআন বুঝো, মন গড়া মতো কোরআন বুঝাও। তোমার কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতের বিরুদ্ধে যায়। এটা আদর্শহীন কোরআন শিক্ষা। তাহলে এর সহি ব্যাখ্যাটা কি হবে? আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় রেখে যেই ব্যাখ্যা হয় সেই ব্যাখ্যাটা হবে সহি ব্যাখ্যা। এবং সেই ব্যাখ্যাটা হলো, মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় আর কোনো কাজের দ্বারা সওয়াব হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজের সওয়াবও নাই, গুনাহও নাই। মানুষের কোনো কাজের সওয়াব হয় কোন জীবনে? গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনের আগের জীবনেও কোনো সওয়াব গুনাহ নাই, দুনিয়ার জীবন ফুরাবার পরের জীবনেও কোনো সওয়াব গুনাহ নাই। যেমন ধরেন, মুসলমানদের জন্য দৈনিক 5 বেলা নামাজ পড়া ফরজ, না পড়লেই গুনাহ। কি বলেন? মুসলমানদের জন্য দৈনিক 5 বেলা নামাজ পড়া ফরজ, না পড়লেই। আপনারা কি দুনিয়াতে আসার আগে 5 বেলা নামাজ পড়তেন? গুনাহ হইল না কেন? ওইটা দুনিয়ার জীবন ছিল না। বুঝেন কি কথা? গুনাহ হলো না কেন? এটা দুনিয়ার জীবন ছিল না। আপনাদের পূর্বপুরুষ যারা
10 বছর, 20 বছর, 50 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, কবরের বাসিন্দা হয়ে আছেন, তারা কি এখনো দৈনিক 5 বেলা নামাজ পড়েন? গুনাহ হয় না কেন? এটা দুনিয়ার জীবন নয়। উদাহরণের দ্বারা বুঝলেন কিনা সওয়াব গুনার সম্পর্ক কোন জীবনের সাথে? এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? জান্নাতি জীবনে। এটার সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। তুমি আর তোমার বাপ দাদা দুনিয়াতে আসার আগে 5 বেলা নামাজ পড়ছো না, যে কারণে গুনাহ হইল না। তোমার বাপ দাদা 50 বছর আগে কবরে চলে গেছে, এখন আর 5 বেলা নামাজ পড়ে না, যে কারণে গুনাহ হয় না। আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন জান্নাতি জীবনে, একই কারণে আদমের গুনাহ হয় না। তাহলে ইচ্ছা মতো কোরআন শিখলেই হয় না, আদর্শ লাগবে? তোমার ইসলামী শিক্ষা শুদ্ধ না ভুল? তোমার ইসলামী জীবনের কর্মকাণ্ড শুদ্ধ না ভুল? তোমার ইসলামী চিন্তা চেতনা মতাদর্শ শুদ্ধ না ভুল? এটা সাব্যস্ত করার জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল 2টা স্কেল সাব্যস্ত করে দিয়েছেন। একটা স্কেল হইল নবীর সুন্নত, আর একটা স্কেল হলো সাহাবায়ে কেরামের জমাত। সুতরাং সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। সফল ইসলামী শিক্ষার আদর্শ হলো সুন্নতে রাসূলের সাথে সাথে জমাতে সাহাবাকে আদর্শ মানতে হবে। আর রইল সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্যটা খুব সুস্পষ্টভাবে আলোচ্য আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালিয়ুনজিরু কওমাহুম। ইসলামী শিক্ষায় শিক্ষিতদের একমাত্র উদ্দেশ্য হবে ইনজারে কওম। এর বাংলায় মর্ম হলো জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। ইসলামী শিক্ষার উদ্দেশ্য জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা ইসলামী শিক্ষার উদ্দেশ্য। যারা জানে না ইসলামী শিক্ষা, সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য যারা জানে না, এরাই প্রশ্ন করে মূর্খের মতো। বলে কওমি মাদ্রাসায় লেখাপড়া করলে ডাক্তার হয় না কেন? কওমি মাদ্রাসায় লেখাপড়া করলে ইঞ্জিনিয়ার হয় না কেন? এইগুলি ফালতু প্রশ্ন, গণ্ড মূর্খের প্রশ্ন। মাদ্রাসার লেখাপড়া ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নয়, মাদ্রাসার লেখাপড়া গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য।